তো আমরা এসে গেছি পুতুল নাচ দেখতে। তো দেখো, এখন এটা উনি বলছিলেন রণবীর সিং। তারপর সেকেন্ড আরও অনেক ক্যারেক্টার এইভাবে বলে মজা দিচ্ছিলেন। এটা হলো মাইকেল জ্যাকসন। দারুণ দারুণ, আমি প্রথম দেখলাম এরম পুতুল নাচ। তো বেশ মজাই লাগছিল দেখতে। তার তালে তালে উনি এই ঢোলটাও বাজাচ্ছিলেন। সব বাচ্চারাই খুব মজা পাচ্ছিল। তো লাস্ট একটু ঢোলের সাথে সবাই একটু কোমর দুলিয়ে নিলাম, সব টিচার্স, প্রিন্সিপাল, সবাই, মানে সবাই খুব মজা করছিলাম। তো আমিও ভাবলাম যে আমি শুধু কেন ক্যামেরা করব, তো আমিও একটু ডান্স করেই নিই। তারপর এইভাবে একটু সবাই মজা করতে করতে এবার আমরা যাব ডান্স ফ্লোরে। তো বাচ্চারা খুবই এক্সাইটেড। তো এই দেখো, এটা হলো ডান্স ফ্লোর। তো এখানে সবাই যাচ্ছে একে একে। এটা রাতে হলে বড্ড সুন্দর লাগতো, কারণ লাইটিং প্লাস ডিজেটা ওখানে কিন্তু ক্রিয়েট করা হয়, দারুণ সুন্দর ডিজে। তবে দিনের বেলা তো অতটা মানে লাইটে অতটা বোঝা যাচ্ছে না, বাট রাতে হলে লাইটটা মজা আসতো। তাও সবাই ফাটিয়ে নেচেছে। এখানে সব স্টুডেন্টরা নাচছে। আমি প্রথমে একটু সবার ভিডিও করছিলাম, তারপর সবাই আমাকে ডাকছে যে চলো চলো তুমি একটু ডান্স করবে। তো তারপর আমি লাস্ট গিয়েছিলাম। এখানে ছোট ছোট বাচ্চারা, একদম ছোট বাচ্চারা না ডান্স করছে এখানে। আমি আর কতক্ষণ নিজেকে আটকে রাখবো, এত সুন্দর মিউজিক, এত সুন্দর প্লেস, সবাই ডান্স করছে, আমি সেখানে আর কতক্ষণ আটকে রাখবো নিজেকে। তো আমিও ডান্স করছিলাম, বাট তোমাদের দেখানোর জন্য আমি একটু প্রথমে ভিডিও করে নিচ্ছিলাম। যে যেমন পারছিল আনন্দ করেছিল। তো আমিও তারপর একটু ডান্স করতে করতে তারপর আমি ভাবলাম না, বেশি ডান্স করা ঠিক না। তারপর আমি আবার বাচ্চাদের দিকে একটু দেখাচ্ছিলাম। তো আমাদের স্কুলে এটা ছিল প্রায় 2-3 ইয়ার পর পিকনিক। তো সবাই একটু আনন্দিত ছিল, সবাই আনন্দ করছিল, একটু বেশি আনন্দ করছিল, কেন কি অনেক দিন সবাই পিকনিকে যায়নি। তো এটা ছিল ক্লাস 8-এর ছেলে মেয়েরা। আর এটা হলো দেবাংশু, যে একটু হেলদি, একটু না অনেকটাই হেলদি। তো ওকে নিয়ে সবাই আনন্দ করছিল। তো আমারও একটু দেখে বেশ মজা লাগছিল, তাই ভাবলাম নে তুই ডান্স কর, আমি ভিডিও করছি। তারপর আমাদের লাঞ্চ টাইম চলে আসে, সবাই ওয়াশরুম যাচ্ছিল। আর এই দেখো, এখানে সমস্ত বাড়িগুলো এইভাবে রাজস্থানের স্টাইল, মানে একদমই ওদের যে স্টাইলটা, ওদের যে সংস্কৃতি, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। একদম বাড়ি ঘর দোর সব কিছু A to Z। তো আমরা তারপর সবাই লাঞ্চে বাচ্চাদের বসিয়ে আমরাও লাঞ্চ করতে চলে গেলাম। হ্যাঁ, সবাই লাঞ্চ করতে বসে গেছে, আমি ভিডিও করছি। তো তোমাদের দেখাবো আমাদের লাঞ্চে কি কি ছিল। আমাদের লাঞ্চে ছিল রুটি, তারপর ছিল পাঁপড়, লুচি, তারপর পনির সবজি, মিক্স সবজি, জামুন, সালাড, পেঁয়াজ, বাস, আর ছাঁচ। এই দেখো, এটা হলো একটা মশলা আর একটা নুন, দারুণ না? সবাই লাঞ্চ সেরে আবার সব বাচ্চাদের এক জায়গায় বসিয়ে তারপর ওয়েট করছিলাম যে নেক্সট অ্যাক্টিভিটি কি করানো যায়। আর এখানে দেখো কত সুন্দর গাছটা। তারপর এর সাইডেই রয়েছে একটা বড় প্লেস, মানে পার্কের মধ্যেই রয়েছে প্লেস, যেখানে আপনি যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন। এই সাইডটা একদম পার্টি প্লট, আর এই সাইডটাতে একটু মানে দুটো পাশে একদম ডেকোরেট করা রয়েছে খুব সুন্দরভাবে। আমি ভাবলাম এসছি যখন দেখেই যাই কি আছে ভেতরটাতে, আর তোমাদেরও দেখিয়ে দিই। এ দেখো কত সুন্দর। এভাবে তুমি এখানে ডেটও করতে করতে আসতে পারো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে নিয়ে, কারণ রাতে এগুলো একদম লাইট জ্বলে যাবে, দারুণ সুন্দর দেখতে লাগবে। ওরা বারবার জিজ্ঞেস করছে টিচার এরপর কোথায় যাব, কতক্ষণ বসে থাকতে হবে। তো আমি
বলছিলাম যে আর বেশিক্ষণ না, আমরা এরপর একটু খেলাধুলো করব। তো তারপর সবাইকে একটু বসিয়ে, এরা হচ্ছে আমার ক্লাসের বাচ্চা, তারপর এদেরকে নিয়ে একটু পার্কে চলে গেলাম, সবাই মিলে পার্কে এনজয় করতে করতে। তারপরেই আমাদের বাড়ি ফিরে আসার সময় হয়ে গেছিল। পার্কে বেশ বেশ সময়, অনেকটা সময় খেলছিল, প্রায় 1 ঘন্টার মতো। যে যার যেটা ইচ্ছে করছে সেখানে খেলছে। আমরা আর কি এখানে এটা একটা অ্যাক্টিভিটি, বাট এটা একটা টিচার, উনি বসে পড়ছিলেন ওখানে, বসার জায়গা ছিল না বলে। আর এরা একটু দেখো এরা কেমন করছে, ছোট বাচ্চা বাট সাহস আছে এদের। তো আমি একটু ভিডিও করছিলাম বলে ওরা আরও করতে উৎসাহী হচ্ছিল, আরও সবাই মিলে এসে করছিল। তো চলো তোমরা আমার থার্ড পার্টটা দেখে নাও।